গাজীপুরের কোনাবাড়িতে রাত 8:15টার দিকে ঝুট গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে অগ্নিকাণ্ডের স্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পেয়েছেন কি? আর পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কিনা সেটিও জানাবেন। আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু খুব স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমার পেছনে কিন্তু এখনো আগুন কিন্তু ধাউ, ধাউ করে জ্বলছে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এই জুট গুদামের আগুনটি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণে দিয়েছেন। তবে তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে এই আগুনটি আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এই আগুনটি যেই জায়গাটিতে লেগেছে সেই জায়গাটিতেই সীমাবদ্ধ থাকবে বলে তারা জানিয়েছেন এবং তারা চারপাশ থেকে ঘিরে রেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট একযোগে কাজ করছে। এই ঘটনাটি ঘটেছে মূলত সন্ধ্যা ৭:৩০টার দিকে এবং এরপরে এখানকার স্থানীয়রা ১ম এ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ব্যর্থ হলে পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে চৌরাস্তা এবং আ যে সারাবো যে ফায়ার স্টেশন সেখান থেকে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়। তবে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে। মূলত এখানে পানির কোনো পানির সংকট রয়েছে। কারণ এখানে আশেপাশে কোনো পানির উৎস নেই। যে কারণে প্রায় ০.৫ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরি রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি। সেখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি অপরদিকেও কিন্তু প্রায় ০.৫ কিলো থেকে ১ কিলো দূরে একটি খাল রয়েছে। সেইখান থেকেও কিন্তু পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মোটরের মাধ্যমে। তবে যেভাবে পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু একেবারেই অপ্রতুল। কারণ আমরা দেখতে পেয়েছি এখানে একদম সরু পাইপ দিয়ে কিন্তু ধীরে, ধীরে পানি দেওয়া হচ্ছে। আমরা অনেক সময় দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু একেবারেই নিরুপায় হয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছেন এবং যে ধাউ, ধাউ করে আগুন সেটি কিন্তু জ্বলছে। এবং স্থানীয়রা আমাদের কাছে যেটি জানিয়েছেন মূলত এখানে বেশ কয়েকটি কয়েক এক বিঘা জমির উপর কিন্তু এই গুদামগুলো গড়ে উঠেছে এবং এই গুদামগুলোতে মূলত অগ্নি নির্বাপনের যে ধরনের ব্যবস্থা থাকার কথা সেটি কিন্তু নেই। যে কারণে প্রায়শই এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে গুদামগুলোতে প্রায় কয়েক কোটি টাকার মালামাল কিন্তু রয়েছে বলে তারা দাবি করছেন এবং সেগুলো একেবারেই ভস্মীভূত হয়ে গেছে এবং পার্শ্ববর্তী যারা আবাসিক এলাকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একটি শঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন যে এই আবাসিক এলাকার মধ্যে এই ধরনের গুদাম গড়ে উঠেছে যেখানে প্রায়শ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেগুলো কিন্তু আশেপাশে বাসাবাড়িতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে জায়গাটিতে আগুন লেগেছে এর পাশেই একটি স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের একটি অংশও কিন্তু আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা নেই বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কিন্তু বেশ কয়েকদিন লাগবে। কারণ আমরা জানি যে ঝুট গুদামের আগুন কিন্তু আ নি আ আ আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু এই গুদামগুলোর মালামাল একেবারে পুড়ে ছাই না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এই আগুন নিবে না। সেক্ষেত্রে বলা যায় যে আগুন নিভতে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আগুনের সবশেষ তথ্য। সিফাত। গাজীপুরের কোনাবাড়ির গোডাউনের আগুনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।